30% দিবে, আর যারা অবৈধভাবে প্রচুর প্রচুর টাকার মালিক হয়েছে তাদের কাছে মাত্র 15%। এখন বিষয়টা হচ্ছে যে মরারে মারো কেন, শালায় লড়ে কেন? তো বিষয়টা আমি বরিশালের ভাষায় সেটাই বলতে হয় যে মরারে মারো কেন। তো জনগণ লড়তেছে যে জন্য জনগণের মারতেছে। মোবাইলে যদি 100 টাকা রিচার্জ করি সেখানে আমরা হচ্ছে 30 টাকা কেটে নিবে। তো এখন রিক্সাওয়ালা যখন 100 টাকা রিচার্জ করে তাকে 30 টাকা ব্যাট দিতে হবে, এটা এক প্রকার জুলুম ছাড়া কিছু বলা যায় না। নিজেদের টাকায় মিটার কিনবো, নিজেদের ঘরে মিটার বসাবো, কিন্তু আমার মিটারে টাকা ভরতেছি, টাকা কেটে নিচ্ছে, কোথায় যাচ্ছে? ব্যাট নিচ্ছে, ট্যাক্স নিচ্ছে। কিছু জিনিসের দাম কমছে, দাম কিসের কমছে? যেই জিনিসগুলো সাধারণ জনগণের কোনো কাজেই লাগতেছে না। বেনজির কিছুদিন আগে বলছিল যে দুর্নীতির বিরুদ্ধে সে 0 টলারেন্স ঘোষণা করলো। একজন 0 টলারেন্স ঘোষণাকারীর ব্যাকগ্রাউন্ডে যদি এত বেশি দুর্নীতি থাকে, তাইলে সে কোথায় দুর্নীতি 0 টলারেন্সটা ঘোষণা করছিল, যেটা নিয়ে আমাদের সরকার বারবার লাফাচ্ছিল যে আমরা দুর্নীতিতে 0 টলারেন্স ঘোষণা করছি। বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে বর্তমানে, এদের ব্যাংকগুলোর অধিকাংশই এখন অবস্থা খুবই খারাপ। যদি সরকারও ব্যাংক থেকে ঋণ নেয়, তাহলে ক্ষুদ্র উদ্যোক্তারা বা বাংলাদেশ